হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি পরিমিতি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে পরিমিতি অধ্যায় 16.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই 16.2 অধ্যায়টি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এসে থাকে আমাদের বোর্ড কোশ্চেন। একইভাবে যারা নবম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ নবম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন আমরা দিয়ে থাকি। আমরা এখানে 16.2 এর 2 নম্বর অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। 16.2 এর 2 নম্বর অঙ্কে দেখো, একটি জমির আমরা চিত্র আঁকলাম ডান পাশে, যার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার এবং এর রাস্তা হচ্ছে 4 মিটার চতুর্দিকে। তো আমরা লিখি, চিত্র অনুসারে দেওয়া আছে জমির দৈর্ঘ্য সমান 80 মিটার। আমি ইংরেজিতে লিখলাম, যদিও চিত্রে বাংলায়, এবং জমির প্রস্থ সমান 60 মিটার। সরি, এটা বাংলা হয়ে গেছে, আমি ইংরেজিতে লিখবো 60। তাহলে 6টাকে আমি ইংরেজি 6 বানিয়ে দিলাম। দেখো, তাহলে 60 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো চিত্র অনুসারে। তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ। আমরা 1 নম্বর অঙ্কে কিন্তু দেখেছি যে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 80 ইন্টু 60 বর্গ মিটার। 2টা মিটারে গুণ করলে বর্গ মিটার হয়, এই এককটা অবশ্যই মনে রাখবে। তাহলে 6 × 8 = 48 বর্গ মিটার। আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম টোটাল জমি। এখন আমরা কি করব, পারটা বাদ দেব। এর ভিতরে একটা পুকুর ছিল, পুকুরের পার হচ্ছে চারিদিকে 4 মিটার। আমরা 4 মিটার করে দুই পাশে 8 মিটার এখান থেকে বিয়োগ করব। তো আমরা লিখতে পারি পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80, টোটাল জমি হচ্ছে 80 বিয়োগ দুই পাশের পার 4 4 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 80 থেকে 4 যোগ 4 বিয়োগ করলাম, তাহলে হলো 72 মিটার। একইভাবে আমরা পার বাদে পুকুরের প্রস্থ লিখতে পারি। তো পুকুরের প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার। এখান থেকে আমরা একইভাবে 4 এবং 4 বাদ দেব, তাহলে 8 বাদ যাবে 60 থেকে, তাহলে হবে 52 মিটার। দেখো 80। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, দেখো ক্ষেত্রফল হচ্ছে আমাদের পার বাদে যে দৈর্ঘ্য এবং পার বাদে যে প্রস্থ, এই দুইটাই গুণ। তাহলে 72 গুণ 52। আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে দেখব এর রেজাল্টটা কি হয়। 72 গুণ 52 ইকুয়াল টু, দেখো 3744 আমরা লিখলাম বর্গ মিটার। একক হচ্ছে বর্গ মিটার। তাহলে দেখো, আমি টোটাল জমির ক্ষেত্রফল এবং পুকুরের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা যদি টোটাল জমি থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে কিন্তু পাড়ের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল হচ্ছে 4800 বা 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। তাহলে কিন্তু আমরা দেখো বিয়োগ করলে কত হয়, 4800 মাইনাস 3744 ইকুয়াল টু, দেখো 1056 হয়েছে। তাহলে 1056 বর্গ মিটার। তাহলে কিন্তু আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল